স্কুলে যাচ্ছ? কি হেলমেটটা? হেলমেট। এই সমস্ত নানান পাতা পুঁতে এক আধ দিন একটা পাতা পাতা খাবার দেখবার শরীরে ওষুধের লাগে। গোয়ালিয়া 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 বোয়ালিয়া। হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় একবারে ঘুমের থেকে উঠি ব্লগটা স্টার্ট করলাম। শীতের সকাল, বুঝতেই পারছো, বাইরে একদম পুরো কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা একেবারে ওয়েদার। বাপরে, আমরা এখনো শীতের বন্দোবস্ত নিইনি, মানে শীতের জন্য যে প্রোটেকশন আমাদের নেওয়া উচিত সেগুলো এখনো নেওয়া শুরু করিনি, কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে গেছে, একদম ফুল শীতকাল। তো কম্বল নামাইনি, সোয়েটার, হ্যাঁ সোয়েটার নামিয়েছি কিন্তু এখনো কন্টিনিউ পরা শুরু করিনি। তো যাই হোক, হাফ প্যান্ট পরেই এখনো চলছে। তো যাই হোক, শীতের মজাটা এসে গেছে। তো শীতকাল আমার ভীষণ ভালো লাগে, গরমকাল তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, শীতকাল ভালো লাগে, কিন্তু শীতকাল তো আমাদের জন্য খুব বেশি দিন থাকে না, এটাই কষ্টের দুঃখের। বাইরে পাখিদের কলরব সকালবেলায় খুব ভালো লাগে শুনতে। যাই হোক, রাত্রিবেলায় এই সব লোটা কম্বল নিয়ে এসেছিলাম, এগুলো আবার নিয়ে চলে যেতে হবে। তো চলো। ও ফোন টোনগুলো সব এই যে চার্জে, আর সঙ্গে আছে ফোন। চলো, একটু দরজা জানলা একটু খুলে রাখার দরকার, ট্রাইপড। চলো এবার কি করে খুলবো। কিষানু গুড মর্নিং বলো, গুড মর্নিং। ও কিষানু, স্কুলে যাওয়া না আজকে? হ্যাঁ, কখন কখন? আজকে? আচ্ছা ঠিক আছে। তো মা করছে এখানে কি, ম্যাগি কিষানোর জন্য। স্কুলে যাবে তাই? বাবু জানি না। রেডি হয় না, রেডি হয় না, স্কুল। ও ব্রাশ করেনি এখনো কিষাণু মিত্র। দেখো 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 কেমন করে রয়েছে, দেখো। কই বাদ্দার বাইক কি করে বুঝলাম? বাদ্দার বাইক নিয়ে গেলে তো তোমার বাইক নিয়ে চলে না, তোমার বাইকে অনেক পেট্রোল আছে। আমার গাড়িতে ওরে বাবা, আমার বাইকে অনেক পেট্রোল আছে, বাদ্দার বাইকে পেট্রোল নেই। তোমার বাইকে পেট্রোল নেই কি? সারাদিন বাদ্দার বাইক নিয়ে যাও। বাদ্দার বাইকে পেট্রোল নেই, বাদ্দা বড় না, ওই জন্য বাদ্দার বাইকে অনেক পেট্রোল থাকে। তোমার 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 বাইকে অনেক পেট্রোল আছে। আছে? হ্যাঁ। তাই? সারাদিন বাদ্দার বাইক নিয়ে যাও কেন? ভালো না রে, বাদ্দার বাইক নোংরা লেগে যাচ্ছে। তুমিও তো বড় হয়ে গেছো, তোমার বাইকে পেট্রোল আছে? আরে আমার বাইকটা বাবা, আমার বাইকটা চার্জে চলে।
ওরে বাবা, সব জানে সব জানে। আমার বাইকটা পেট্রোল চাবিটা দাও। তোমার বাইকটা? আমার বাইকটা তো চার্জে চলে। আর আমার বাইক বাবা সব জানে সব জানে। বর্দার বাইক পেট্রোলে চলে, আমার বাইক পেট্রোলে চলে, ওর বাইক চার্জে চলে। নামাই দে একটু। বাবু রেডি হয়ে গেছে, কিষান এখন স্কুলে যাবে। লজ্জা করে নাকি? স্কুলে যাচ্ছ? এই যে কি হেলমেটটা। হেলমেট? হেলমেটটা কিষানের হেলমেট। না মতে আমি তো বন্ধ করে দিয়েছি। কি আপনি তো বন্ধ করে দিয়েছি। লাই পাপা পাপা লাই পাপা বাবু এই যে কারা বানিয়েছে, তো এখন কারা তো দেখছি বাবুই আগ্রহ করে বানিয়ে নেয়, আর বেশি করেই বানায় যাতে করে আমরা সবাই একটু একটু খেতে পারি। তো একটু ঢেলে নিই। তো মা আজকে এই যে ধান সিদ্ধ করবে বলে একদম সব রেডি করছে। তো অনেক দিন হলো আমাদের আগের বছরের যে ধানগুলো রয়েছে সেগুলো এখনো শেষ করা হয়নি, মানে সেগুলো কিছু রয়ে গেছে এখনো পর্যন্ত। তো সেই ধান কটাকেই এখন সিদ্ধ করে নেবে, কারণ নতুন ধান আবার উঠতে শুরু হয়ে গেছে। মানে কাটাকাটি দেখলে গেল ব্লগে যে ধান কেটে নিয়েছে, আর কেটে ওগুলো এই কয়েকদিনের মধ্যে ঝেড়ে হয়তো আমাদেরকে দিয়ে দেবে। তো সেগুলোকেও তো রাখতে হবে, বস্তা টস্তা লাগবে, আমাদের তার গোলা নেই যে গোলার মধ্যে রেখে দেবো। তো যাই হোক, এবার এই যে কটা বস্তা ওর মধ্যে ব্লক করা রয়েছে ওই ধান কটা দিয়ে, তো সেই কটা অন্তত খালি হয়ে যাবে। তো ধান তো বেশ ভালোই হয়েছে, তবে মোটা ধান তোমার এগুলো তো বিক্রি করে দিচ্ছে, তাই না? মুড়ির ধান, মুড়ির তো আর অত ধান লাগবে না যতগুলো পাবো, এক বস্তা রেখে দিলাম। তো যাই হোক, মুড়ির ধান বলছে, তো মুড়ির জন্য তাহলে কিছু রেখে দিতে হবে, কারণ যে কোনো চাল দিয়ে মুড়ি ভালো হয় না, মুড়ির জন্য আলাদা ভালো ধান লাগে, মোটা ধান। এবং কি কি আছে জানো চালের নাম, সেগুলো দিয়েই হয়। নাতি ঘুমায় না নাতি স্কুলে গেছে। কোন স্কুলে ভর্তি? স্কুলে ভর্তি হয়েছে, বাদ স্কুলে যে হসপিটালে গেছে তো স্কুলে। কত শিলু ফুল করে। হ্যাঁ করো কাজ করো, আমি তো ওই দিকে ভুলে দিয়েছি, বিকেলবেলা ছেড়ে দেবো। আজই যাবে? হ্যাঁ কালকে সিদ্ধ করা তো ভাত দিয়ে ঠিকতে পারলে খোবা নেই, আমি তো ছুটি পারবো না, শুধু খোলা যাচ্ছে। আরে এই দূরে খেলে বার ওই ঘরে ইন্দুর আছে না, ওই ঘরে ইন্দুর আমি ভাত দিলাম দিয়ে রাখলাম, তো ইন্দুরকে খেয়ে চেষ্টা করে। তো 2 বস্তা ধান দেওয়া হলো, আর এখনো আছে 2 বস্তা এখানে। এই 2 বস্তা কালকে করবে বলছি না, অল্প অল্প করেই করুক, একসাথে অত চাপ নেই। তাবুতে বেশি ধরবে না তো। তাই থাক।
তো জাল তো ধরেই দিয়েছে, একদম ধাও ধাও করে জ্বলছে। এরকম ধাও ধাও করে জল না জ্বললে হবেও না, কারণ বড় কড়াই না, বড় কড়াইতে চারিদিকে আগুনটা তো যেতে হবে। তো এইভাবে মা এই যে আমাদের আগে যে মানে মানে বাউন্ডারি দেওয়া ছিল, এই চটাগুলো এগুলো খারাপ হয়ে গেছে, এগুলো দিয়ে জাল ধরাচ্ছে। বাবা, জ্বালানি তো অমনি যেদিকে যাবে সেদিকেই জ্বালানি, তো এইরকমভাবে রয়েছে। যখন যেটা যেখান থেকে দরকার নিয়ে আসছে। আসলে এখন তো আর বর্ষার দিন নয়, খরার দিন, তো যেখানে সেখানে হাত দিলেই মোটামুটি শুকনো জ্বালানি একদম উনুনের মধ্যে ঢুকিয়ে দিলেই জ্বলতে থাকবে। এখন এই দিনে গ্যাসে রান্না করা মানে আমাদের জন্য একদম লস, ডাহা লস। জ্বালানিগুলো সিমেন্ট রয়েছে না তো ওই করে আনতে পারতাম। ঘরটা পরিষ্কার হবে, আর ছাদে রান্না করা করলে হতো না? নিয়ে উনান করতে। হ্যাঁ, ছাদে রান্না করবা। চলো আজকে বানাবো ওখানে উনান। হ্যাঁ, চাষ করছে ভগবান জানে, সব পিঠে হয়ে গেছে। সেই চাল এমনি পিতা লাগে না, কিন্তু ভাতটা কিরকম যেন লাগে দেখে। আমি আর হলো আমাদের কাকি এবারে এখন বললো দিদি আমি চাল দেবো, চাল সেই চালের ভাত রাঁধে যে কালো কালো খাচ্ছে। আমার শরীরটা গালিয়ে কাটিয়ে খাচ্ছি। কন্ট্রোলের চাল শরীর খারাপ হলে কন্ট্রোল করলে খাচ্ছি না। কিষাণু মিত্র স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসেছে কিষাণু মিত্র। বেবি প্যান্ট পরেছো তো তুমি কিষাণু? তুমি তো ভিতরে একটা বেবি প্যান্ট পরেছো তো। বেবি প্যান্ট পরতে ভালো লাগে? কি ব্যাপার, কি ব্যাপার, চুপচাপ চলে যাচ্ছে। কোনটা? এই তো। তো এই যে লাউ ঘন্ট করেছে মা, তো লাউ ঘন্ট একটু টেস্ট করছে। আর কিষাণু এসেই যে বললাম না, এসেই স্নান করতে চলে আসবে। খাওয়া নেই দাওয়া নেই, স্নান করতে চলে আসবে। আগে খেয়ে নাও, তারপরে খেয়ে একটু রেস্ট করো, তারপরে স্নান। হ্যাঁ বাবা, আগে ওরকম করে স্নান করতে নিয়ে এসে। তুমি টিফিন কি টিফিন খেয়েছো? তাহলে খুব ভালো লাগে। লাউ, চাল কুমড়ো, পেঁপের আইটেম আমার খুব ভালো লাগে। এই যে উনুনটা এখানে রাখা আছে, এখানে মা বলছে যে এটা উপরে নিয়ে যাওয়া যাক, ছাদে বসে রান্না করা যাবে, একটু রোদ্দুর থাকবে, হ্যাঁ না? রোদ্দুরে বসে রান্না করতে ভালো লাগবে। তো বাবু চলে এসছে কিষাণুকে স্কুল থেকে নিয়ে। তো এটা একটু ওয়েট আছে, তো একটু ভালো করে না ধরে নিয়ে যাওয়া যাবে না, মা পারবে না। এই সমস্ত নানান পাতা পুঁতে এক আধ দিন একটা পাতা পাতা খাবার দেখবার শরীরে ওষুধের লাগে না, বেশি জ্ঞান দেবো। লুঙ্গি কুটে না, লুঙ্গি কুটে না। সবাইকে এটা লোহা কোন সারে দেবো? ওইছে দিদে। ভেজে দেবো? হ্যাঁ, ওই জায়গা রাখ, যাতে কোনো দিক যা এই ধুমা উপর দিক উঠে চলে যেত, ঘরেও না লাগে। আর তুই দিক দিয়ে এই যে সরা, এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা, এই রাস্তা এইখানটা তো এখানে সেট করা হলো, চারিদিকে ফাঁকা থাকলো। আর দেয়ালের আশপাশে দিলাম না, তার কারণ এই ধোঁয়া গিয়ে দেয়ালগুলো নষ্ট হবে, কি দরকার আছে। তো এটার উপরেই থাকলো।
তো স্কুল থেকে আসার পরে এই যে একটু চুপচাপ ছিল, কি হলো এত তো চুপচাপ থাকে না বুঝতে পারলাম। তো গায়ে হাত দিয়ে দেখি হালকা একটু গরম হয়ে গেছে, গাটা একটু গরম গরম আছে। তো দেখেই সাথে সাথে যে মাথায় জল টল দিয়ে দিচ্ছি, এখন গরম আছে। এই যে ওষুধ সব নিয়ে এসছি, বিস্কুট খেতে চাইছে না, স্কুলে গিয়ে টিফিনও খায়নি। তো ম্যাগি করে দিয়েছিল, ওর প্রিয় কিন্তু ম্যাগি, কিন্তু খায়নি। তো বাবু বললো, তো এসে ভাত খাওয়াতে গেল, তাও খেলো না, তো বিস্কুট খাচ্ছে। মাথায় জল দিয়ে জলপট্টি ফটি দেওয়া হয়েছে, মানে বিস্কুট খেয়ে তারপর ওষুধটা খাইয়ে দিতে হবে। ভালো লাগছে না আমার, কেমন লাগছে? স্নান করে ঠাকুরের পুজো একদম কমপ্লিট করলাম, একদম সুন্দর করে পুজোটা দিয়েছি। কিষাণুর শরীরটা খুব একটা ভালো নয়, তো ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা করলাম কিষাণুর জন্য, কিষাণুর শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। বাবা জয় বজরংবলী, জয় মা কালী, জয় দুর্গা, জয় কালী। আর কিষাণু চলে এসেছে, এই দেখো ঠাকুরের কাছে বলতেই কিষাণুর শরীরটা ভালো হয়ে গেছে, এই দেখো। চলো 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 চলো। তো আজকে আমাদের দুপুরবেলায় কি আছে খাবারে? আছে ও বাবা, টু টু করতে করতে চলে কি আছে, এই যে মটরের ডাল, মুগ ডাল, মটরের ডাল লাউ দিয়ে, আর হচ্ছে লাউ ঘন্ট, সয়াবিন দিয়ে লাউ ঘন্ট। আর আছে দই, দইটা বের করি নাকি। আমাদের কিষাণু বাবা, ওই দেখো এক ডোজ ওষুধ খেয়ে একটু শরীরটা ভালো লেগেছে, ব্যাস। এই কিষাণু এটাই ও চুপ ঘরে যে চুপচাপ বসে থাকবে এটাই আমরা ভাবতে পারি না, কিন্তু ছেলেটা আজকে শরীরটা অসুস্থ হওয়াতে স্কুল থেকে আসার পরেই শুয়ে পড়েছে, একদম চুপচাপ রয়েছে, যেটা দেখে আমাদের মন মেজাজ খুবই খারাপ। তো যাই হোক, তোমরা খাওয়া না? তাহলে একটা থালায় বাড়ছো। ও বাবু খায়, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জ্বরটা কমেছে, স্নান করতে চলে গেছে, স্নান করবে বাবা, স্নান করার চোট কত দেখো, একটুখানি ভালো হয়েছে, ব্যাস। শোনো, আজকে তোমার স্নান করতে হবে না, ঠিক আছে? না, আজকে জ্বর এসছে না তোমার, ওই জন্য। তোমার মা সোয়েটার বেটার দাও তো, সোয়েটার ইয়ে, তারপরে এই যে মোজা মোজা পরাইছি, সব কিছু পরে না। ওরে বাবা নে কোয়ে, ওরে বাবা নে, ওরে বাবা নে, বাবা কোয়ে। ওর যতদূর মনে হয় ওর ঠান্ডার থেকেই জ্বরটা এসছে, যতদূর মনে হয় কি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই কারণেই আর কি হয়েছে। তো ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, আমার বন্ধু ডাক্তার, তো বলছে অ্যাভেলেবেল, এরকম বাচ্চারা এরকম অ্যাভেলেবেল আসছে এখন, এই চলছে, বাচ্চাদের শরীর খারাপ টারাপ হচ্ছে, কারণ ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, একটু জামা কাপড় পরিয়ে একদম ফিট করে দিয়েছি, ওর ঠান্ডা যাতে করে না লাগে। আসলে মেঝে এখানে তো মার্বেল বসানো, তো মার্বেল আর টাইলস প্রচুর ঠান্ডা হয়, মার্বেল সব থেকে বেশি ঠান্ডা হয়, তো সেই কারণে খালি পায়ে ঘুরে টুরে বেড়ায় এইসব। তো যাই হোক, পরিটরি দিয়েছি। আর কিষাণু বলেছে এখন শরীর খারাপ হয়েছে, কিষাণুর ইচ্ছেই সব থেকে ওপরে, এখন যা বলবে তাই। তো অরিও বিস্কুট খাবে, আর অরিও বিস্কুটও খুব ভালো খায়, মানে খুবই ভালো খায়। তো বলেছে অরিও বিস্কুট খাবো, আর কিচ্ছু না। তো যাই অরিও বিস্কুট নিয়ে আসি, খেতে চেয়েছে ছেলেটা, একদম
কথা বলেছে তো ব্যাস। একটু ডাল চানাচুর আনলাম সবাই মিলে খাবো বলে, এনে দেখছি দাঁত ভাঙার কায়দা আর কি। কুমা মাল আনছিস তো? আরে বুঝতে পারিনি, আমি আগের দিন আনছিলাম কুর্তির দোকান থেকে, ভালো ছিল। এটা কোন দোকান? বন্ধু কুর্তির দিয়েছে, দোকানে। বন্ধু দিয়েছে। এগুলো খাবো, এগুলো শক্ত। কোম্পানির মাল আনতে হবে, বাসুর কোম্পানি, বাসুদেব। ওই যে আলাদা করতেছি এগুলো। হ্যাঁ, রাতে করবে সেগুলো নষ্ট কর। নতুন বুড়ো, সোনা বুড়ো, বাদাম, বাদামটা খাও, বাদাম, সোনা সোনা বুড়ো, বাদামটা খাও। আমার সোনার ময়না পাখি, আমার ময়না পাখি কই? সোনার ময়না পাখি এইটা আমার না, কই বাকি এই যে আমার ময়না পাখি। কোথা? তুই তো দেখতে পাস না আমার ময়না পাখি আমার কাছে, আমার সোনার ময়না পাখি। এই তো ময়না পাখি। তুমি আমার ময়না পাখি না? তুমি ময়না পাখি? বলো বলো, তুমি আমার ময়না পাখি তুমি? এই, এই ময়না পাখি না তো। তাহলে পচা দাদা, কি তাহলে? ও পচা দাদা নাও, তাহলে ভালো দাদা। জ্বর কমছে? তোমার এই ময়না পাখি কেমন লাগে? এখন ভালো লাগে? এখন ভালো লাগে? হ্যাঁ, ওর তো ওষুধ খেলে ভালো লাগে, জ্বর কমুক না। এখন ভালো লাগে। আচ্ছা ওষুধ খাওয়ার কতক্ষণ পরে? 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর সারে। তো কতক্ষণ থাকে সেটা, এটা জানতে হবে। 4-5 ঘন্টা খায়। সেই হিসেবে আর কি অ্যান্টিবায়োটিক দেবে যদি লাগে। ওই তো দুপুরবেলা খাওয়ানো হয়েছে, হুম। তারপরে তো বিকালে ভালো ছিল, তারপরে ভালো ছিল, তারপরে যে আকার এখান দিয়ে আসে নরম হয়ে গেছে। বোধহয় 12টা-1টা পর্যন্ত ভালো থাকে। আমি খাবো না দাদা, রেখে দাও, তুমি কালকে আবার খাবার তো, রেখে দাও। 12টার পরে বোধহয় ওটার মধ্যে শেষ রাখো। রাত্রের দিকে আবার আসবে জ্বর। দিই আজকে কালকে হাফ বেলা পর্যন্ত দিই, বুঝলে তো? মানে বিকালে যদি না শোনো। 24 ঘন্টায় 3 বার খাওয়াতে হবে। তো কিষানুর এখন শরীরটা একটু ভালো আছে, আর রাত্রিবেলা একটুখানি দুধ বিস্কুট তারপরে এসব দিয়ে খাইয়ে টিয়ে বিস্কুট নিয়ে এসছি অরিও, তো এসবগুলো খাইয়ে তারপরে ওকে ঘুমিয়ে পড়েছে। আর আমরা একটু একটু খেয়ে নিলাম, ওই রুটি ফুটি কিছু করেনি, ভাতই অল্প কটা ছিল, ওটাই আমরা সবাই ভাগ করে খেয়ে নিই। খেয়ে এই এসে গেলাম। আর রাত্রিবেলায় মাকে বলেছি কোনো সমস্যা হলে ডাক দিও। তো বন্ধুটাকে ফোন করেছিলাম যে ওষুধ কি আর নিতে হবে বা কিছু, মানে সমস্যা নেই, তো বলছে আজকের দিনটা চলুক, তো কালকে দেখা যাক কি হয়, তারপরে একটা ডিসিশন নেওয়া যাবে অ্যান্টিবায়োটিক দেবো কি দেবো না। তো যাই হোক এইভাবে চলছে। আর হ্যাঁ, কয়েকটা কথা আজও আমার বলতেই হবে। কয়েকজন কন্ট্রোভার্সি, মানে আমি অ্যাকচুয়ালি শোনো, সত্যি কথা বলতে আমি এই কন্ট্রোভার্সি বা যে কোনো ভিডিও দেখার না একদম টাইম পাই না, আমি খুব ব্যস্ত। আর নিজের ভিডিও প্রতিদিন এই একটা চ্যানেলেই একটা করে দিতে গিয়ে আমার সত্যি টাইম খুবই শর্ট আমার হাতে, আমি টাইম করে উঠতে পারি না যে অন্য কারোর ভিডিও দেখবো কিছু। তো যাই হোক, আমাকে অনেকে সাজেস্ট করে, অনেকে SMS করে বা ইয়ে করে জানায় যে এরকম এরকম এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা এই করেছে ওই করেছে, অনেকে ফোনও করে, ফোন করে আমাকে জানায় অনেকেই। তো সেটা আমি তার থেকে আমি জানতে পারি। তো তখন আমার যাকে যাকে মনে হয় যে কথাটা বলার প্রয়োজন, তো সেটা আমি বলি। একদম সত্যি বলছি, ভিডিও আমার দেখার একদম সময় নেই। তো যাই হোক, আমি কয়েকটা কথা শুনলাম যে আমার বাড়িতে নাকি ক্যামেরা দিয়ে সব ঘর এরকম ঘুরিয়ে দেখাতে বলেছে প্রুফ করবার জন্য। তো প্রথম কথা তো এটা কোনো ক্লাব ঘর নয়, এটা আমাদের বাড়ি। তো বাড়িতে একটু মানুষের প্রাইভেসি তো থাকে। আর সোশ্যাল মিডিয়ায় আছি বলে পুরো সব তোমাদের জন্য খুলে রাখিনি, আমাদের কিছু গোপন কিছু আছে, বা আমাদের একটা প্রাইভেসি বলে একটা ওয়ার্ড আছে, তো সেটা প্রত্যেকটা মানুষের মেনটেন করা উচিত। সব কিছু খুললাম এটা কখনোই নয়। তো তোমরা যারা এই কথাটা বলছো সব ঘর খুঁজে দেখাও, এ করো, কোনো প্রয়োজন পড়ে না আমার, আর দেখাবো না। আমার যখন ইচ্ছা হবে তখন আমি যেটা দেখানো সেটা দেখাবো। এই কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা তাদের কি মনে হলো না হলো তার উপরে ডিপেন্ড করে আমাকে বলবে, আমি সেটা করব, কখনোই করব না। তো আবার বলছে আমার বাড়ির যে সিসিটিভি ফুটেজ সেটা দেখাতে। কেন দেখাবো ভাই?
আমি আমার বাড়ির সেফটির জন্য ক্যামেরা লাগিয়েছি অনেক খরচা করে, কারোর প্রুফ দেওয়ার জন্য নয়। আর যদি প্রুফ নিতে হয় যাও কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসো, দেখিয়ে দেবো। আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা পুরো একান্তই আমার পার্সোনাল ব্যাপার। তো ব্লগ যেটা করি, ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা আমার ভালো ভিউয়ার্সদের জন্য, আমাকে যারা ভালোবাসে তাদের জন্য। ভালোবেসে তাদেরকে আমি যেটা দেখানো সেটা দেখাই, তাদের রিকোয়েস্ট রাখি যতটা সম্ভব। এই নয় যে আমার যারা নেগেটিভ ভিউয়ার্স তারা আমাকে থ্রেট দেবে, আমাকে প্রুভ করতে বলবে আর আমি সেটা করব, কখনো করব না। তাদের জন্য আমি একদম কঠিন, কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ভীষণই সফট। তাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগে এবং তারাও খুব খুশি হয়, তার জন্য তাদের সাথে কানেক্ট রেখেছি এবং কথা বলি, চলি ফিরি। তাদের মতামত শুনি, ভালো লাগে, করি যেটা করার মতো। তো এই হচ্ছে ব্যাপার। তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে, যে কেউ যা তা বললেই আমি সেটা করতে যাব না। আমার একটা পার্সোনালিটি আছে, আমার প্রাইভেসি আছে, আমার বাড়ির ফ্যামিলি, এটা আমার একটা সংসার, এটা কোনো ক্লাব ঘর নয়। আর আমার যারা প্রিয় মানুষেরা আছে তাদের সঙ্গে ডিসকাস করব, যেটা প্রয়োজন, যেটা ভালো করব। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের মতন চলো, বাই বাই।